কুসুমের অবস্থা জানার পর শঙ্করকে উচিত শিক্ষা দিচ্ছে ইন্দ্রাণী গাঙ্গুলি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কুসুমের অবস্থা অনেক বেশি খারাপ। কুসুম আর আয়ুষের সম্পর্ক জেনে যাওয়ার পর শঙ্করবাবু কুসুমকে শেষ করে দেবে বলে ঠিক করেছিল, আর সেই জন্য কুসুমের জন্মদিনের দিনটাই পছন্দ করেছে শঙ্করবাবু। আর তখনই শঙ্করবাবু বলে, কুসুম, আমি আর সহ্য করতে পারছি না, তাই তোকে এবারে শেষ হতেই হবে। এরপরই দেখা যায় যে কুসুমকে রীতিমতো প্রসাদের মধ্যে বিষ খাইয়ে দিয়েছে শঙ্করবাবু, আর কুসুমের অবস্থা অনেক বেশি খারাপ। তখনই চলে এসেছে আয়ুষ এসে বলে, কাকা তুমি এটা কি করলে? তুমি নিজের মেয়েকে শেষ করে দিতেও দুবার ভাবলে না? তুমি এতটা পাষাণ কি করে হতে পারলে বলো তো? শঙ্করবাবু বলে, আমরা হলাম তোমাদের বাড়ির কাজের লোক, আর কাজের লোকের সাথে তোমার ভালোবাসা কখনো হতে নেই আয়ুষ বাবা। কর্তামা এসব জানতে পারলে সহ্য করতে পারবেন না, তাই আমি কুসুমের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছিলাম। তখনই আয়ুষ বলে, তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছো, যেই সিদ্ধান্তটা তোমার একদমই নেওয়া উচিত হয়নি। আর তুমি এই সিদ্ধান্তটা কি করে নিতে পারলে? কুসুম তো তোমার নিজের মেয়েকে শেষ করতে দুবারও ভাবলে না। এরপরেই শঙ্করকে বলে, তাড়াতাড়ি করে তুমি গাড়িটা নিয়ে এসো, কুসুমকে আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে, যেভাবেই হোক কুসুমকে আমি বাঁচাবই। এরপরেই শঙ্করবাবু গাড়ি চালাতে থাকে, আর তখনই আয়ুষ বলে, আমি তোমার কিচ্ছু হতে দেবো না কুসুম, আমি তোমাকে ঠিক বাঁচিয়ে নেব, দেখো। এর মাঝখানেই অনুশ্রী আর ঈশান দুজন মিলে কথা বলছিল। অনুশ্রী বলে, আচ্ছা ঈশান, তোমার কি হয়েছে বলো তো? তুমি কেমন যেন এখন একটু মন মরা হয়ে থাকো। আমার কিন্তু তোমার মতন এই ঈশানকে এখন একদমই পছন্দ নয়। এর মাঝখানেই তখনই ঠিক করে আয়ুষকে ফোন করবে ঈশান, কিন্তু আয়ুষ কোনোভাবেই ফোনটা ধরে না। অনুশ্রী বলে, ভাইদা ফোন ধরছে না, ঠিক আছে আমি এক কাজ করছি, আমি বরং কুসুমকে ফোন করি। এরপর যথারীতি অনুশ্রী কুসুমকে ফোন করে, কিন্তু কুসুমও ফোন ধরে না, যার জন্য দুজনের সন্দেহটা আরও জোরালো হতে থাকে যে ওরা দুজন কোনো বিপদে পড়েনি তো। এরপরেই কুসুমকে নিয়ে সোজা হসপিটালে চলে গেছে আয়ুষ তখন বলে, যেভাবেই হোক ওনাকে সুস্থ করে দিন। এরপরেই ডাক্তারবাবু বলে, এটা তো অন্য রকমের কেস, আপনারা থানায় গিয়ে আগে ডায়েরি করে আসুন, তারপরেই আমরা চিকিৎসা শুরু করব। তখনই আয়ুষ বলে, কেন, এই পেশেন্টটার যদি কিছু হয়ে যায় ততক্ষণে আপনারা কি কোনো দায়িত্ব নেবেন? আপনাদের তো দেখছি কোনো কাণ্ডজ্ঞানই নেই, এরকমভাবে চলতে পারে না, আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না, এক্ষুনি ওর ট্রিটমেন্ট শুরু করুন। আপনার বাড়ির যদি কেউ হতো, পারতেন এরকমভাবে ফেলে রাখতে? বলুন পারতেন কি না? এরপরেই সেই ডাক্তারবাবু তাড়াতাড়ি করে পেশেন্টকে দেখা শুরু করে আর জিজ্ঞেস করে, পেশেন্ট আপনার কে হয়? শঙ্করবাবু নিজেও কুসুমের পরিচয় দিতে চায় না, তাই আয়ুষ বলে, আমার নাম আয়ুষ্মান গাঙ্গুলি, আর ও হলো আমার স্ত্রী কুসুম গাঙ্গুলি, নিন এবারে অন্তত ট্রিটমেন্টটা শুরু করুন। তখনই সবাই মিলে ডাক্তাররা ট্রিটমেন্ট শুরু করে। এর মাঝখানেই ঈশানের সাথে ফোনে কথা বলতে থাকে আয়ুষ, আর বলে কুসুমের অবস্থার কথা। আয়ুষের কথা শুনে ঈশান তো রীতিমতো অবাক হয়ে যায়, আর বলে, শঙ্কর কাকা এটা কি করে করতে পারলো? ভাইদা আমি এক্ষুনি আসছি। এরপরে ধাক্কা লেগে যায় ইন্দ্রাণী গাঙ্গুলির সাথে, আর বলে, কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? কেমন একটা ব্যস্ত হয়ে রয়েছো, সব ঠিক আছে তো? এরপরে ঈশান বলে, এই রে, এবার আমি মাকে কি করে বোঝাই যে সব কিছু ঠিক নেই, জাদুঘরের অবস্থা ভালো না, জাদুঘর বাঁচবে কিনা সন্দেহ আছে। এরপরে ঈশান বলে, মা কিছু না, একটা কাজ পড়ে গেছে, আমি এক্ষুনি আসছি, এই বলে বেরিয়ে যায়। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলির সন্দেহ বাড়তে থাকে। এর মাঝখানে আয়ুষের সাথে কথা বলতে থাকে ঈশান, আর বলে, ভাইদা কুসুমকে কে বিষ দিয়েছে বল ভাইদা, চুপ করে থাকিস না, আমি তাকে দেখে নিচ্ছি। কেন চুপ করে আছিস কেন? এরপর আয়ুষ দেখিয়ে দেয় শঙ্করবাবুকে। তখনই ঈশান বলে, কাকা এই কাজটা করেছে? নিজের বাবা এই কাজটা কি করে করতে পারলো ভাইদা? তখনই ঈশান এসে বলে, কাকা তুমি এই কাজটা কি করে করতে পারলে? তুমি নিজের মেয়েকে মারার জন্য এইভাবে বিষ দিতে পারলে? তখনই শঙ্করবাবু বলে, যা করেছি বেশ করেছি, এই রকম মেয়ে থাকার থেকে না থাকা অনেক ভালো। যে কিনা বিশ্বাসঘাতকতা করে তার মতন মেয়ের কোনো জায়গায় ঠাঁই হবে না, ওর এই পৃথিবী থেকে চলে যাওয়াটাই ভালো। তখনই ঈশান বলে, তোমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, তুমি হয়তো ভুলে গেছো যে জাদুকর অ্যাডাল্ট, আর জাদুকরের একদম রাইট আছে নিজের মতন বাঁচার। আর জাদুকর যদি আমার দাদাকে ভালোবাসে, আর দাদাও যদি জাদুকরকে ভালোবাসে, তাহলে সমস্যাটা কোথায়? তুমি কেন এইভাবে ওদের মাঝখানে এসে ওদের জীবনটা নষ্ট করতে চেয়েছো? কাজটা তুমি মোটেও ঠিক করোনি।
তুমি যে কাজটা করেছো সেটা অনেক ভুল কাজ করেছো। তখনই শঙ্করবাবু বলে, আমি যা করেছি তা একদম ঠিক কাজই করেছি। এদিকে অনুশ্রীর সাথে কথা বলে ফোনে সবটা জানিয়ে দেয় ঈশান। আর অনুশ্রী জানতে পেরেও ভয়ে একেবারে কেঁপে ওঠে আর বলে, সে কি, এখন কেমন আছে আমাদের কুসুম? তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে পারে কিছু একটা হয়েছে, কেউ তাকে কিচ্ছু জানাচ্ছে না, কিন্তু কি হয়েছে সেটাই খুঁজে বার করতে হবে। তার মধ্যেই আয়ুষ বলে, কাকা তুমি একটা কথা জেনে রাখো, আজ যদি কুসুমের কিছু হয় আমি তোমাকে ক্ষমা করব না, কিছুতেই না, এই কথাটা জেনে রাখো। এর মাঝখানেই শঙ্করবাবু বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু আয়ুষ আর ঈশান হসপিটালেই রয়েছে। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি শঙ্করকে বলে, গাড়িটা বার করো, আমাকে বেরোতে হবে। শঙ্করবাবু বলে, কোথায় যাবেন কর্তামা? তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তোমার সাহস তো এখন দেখছি অনেকটাই বেড়ে গেছে শঙ্কর, কোনোদিনও তুমি আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করতে না, আর এখন জিজ্ঞেস করছো, কি ব্যাপার বলো তো? শঙ্করবাবু বলে, না আমি ভুল করে জিজ্ঞেস করে ফেলেছি, ক্ষমা করবেন। এরপর গাড়িতে করে হসপিটালে যাবে বলে ঠিক করে ইন্দ্রাণী গাঙ্গুলি। এর মাঝখানেই দেখা যায় আয়ুষ কুসুমকে বলে, কুসুম তুমি সুস্থ হয়ে ওঠো, এই পৃথিবীটা অনেক সুন্দর, আমি তোমাকে নিয়ে ঠিক একটা জায়গায় গিয়ে নতুন করে বাঁচার আশা দেখছি, আমি তোমাকে কিছুতেই শেষ হয়ে যেতে দেব না কুসুম, তোমার ছোট সাহেব সবসময় তোমার সাথেই থাকবে। এর মাঝখানেই কুসুম তো এতটাই অসুস্থ যে অবস্থা ভালো না। তখনই নার্স বলে, মনে হচ্ছে এই পেশেন্টকে বাঁচানো যাবে না, এই পেশেন্টের অবস্থা খুবই খারাপ। তখন আয়ুষ বলে, এরকম বলবেন না, এরকম বলবেন না, ওকে সুস্থ করাতেই হবে, আপনারা কোনোভাবেই ওকে শেষ হতে দেবেন না, ও আমার প্রাণ। এরপরে নার্স বলে, ডাক্তারবাবুরা চেষ্টা করছে, কিন্তু জানি না কতক্ষণে শেষ রক্ষা হবে। এর মাঝখানেই ঈশান বলে যে না, টাকাটা পেমেন্ট করতে হবে। তখন এই রিসেপশনিস্টকে খুঁজতে থাকে আর বলে, আচ্ছা রিসেপশনিস্ট কোথায় আছে জানেন? নার্স তখন বলে, আশেপাশে আছে হয়তো, কেন বলুন তো? ঈশান বলে, আমি ওই কুসুম সরকারের যে টাকাটা হয়েছে সেটা পেমেন্ট করব। তখন সে বলে, কুসুম সরকার, এই নামের তো কোনো পেশেন্ট আমাদের হসপিটালে ভর্তি নেই। ঈশান বলে, কুসুম সরকার মানে কুসুম ভর্তি নেই, ওই 20 কেসে এসেছিল। তখনই নার্স বলে, ও উনি তো কুসুম গাঙ্গুলি নামে অ্যাডমিট হয়েছিলেন। তখনই ঈশান বলে, আচ্ছা ওই পেশেন্টেরই টাকাগুলো ক্লিয়ার করব। তখনই চলে এসেছে ইন্দ্রাণী গাঙ্গুলি। ইন্দ্রাণী গাঙ্গুলি এসে সবটা জানার চেষ্টা করে, আর যখন সে সত্যিটা জানতে পারছে তখন বলে, এটা কি করে সম্ভব হলো, আমি ভাবতেও পারছি না। আর এদিকে শঙ্করবাবুর মাথা একদম নিচু হয়ে গেছে, কারণ সে যে কুকীর্তিটা করেছে সেটা যে কত বড় একটা ক্রাইম সে নিজেও বুঝতে পেরে গেছে। এদিকে কুসুমের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, ডাক্তারবাবুরা সব আশা ছেড়ে দিয়েছে, কিন্তু আয়ুষ ভাবে কুসুমকে সে বাঁচাবেই, যেভাবেই হোক না কেন।